বাংলাদেশের ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে যে কথাগুলো চলছে গত কয়েকদিন ধরেই যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে আজকে আমরা নতুন একটা বিষয় জানলাম। সেটি হচ্ছে কিছুক্ষণ আগেই যুব ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল, তিনি একটু আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছেন যে আইসিসি বাংলাদেশকে যে চিঠিটা দিয়েছিল সেখানে তারা 3টা অবজারভেশন তুলে ধরেছে। অর্থাৎ আইসিসি সিকিউরিটি টিমের যে রিপোর্টটা ছিল সেখানে তারা 3টা অবজারভেশন দিয়েছে। এর মধ্যে একটা ছিল হচ্ছে মুস্তাফিজকে নিয়ে যদি বাংলাদেশ দল ভারতে যায় সেখানে বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বাড়বে। এছাড়াও বাংলাদেশের দর্শকরা যদি জার্সি পরে মাঠে যায় সেক্ষেত্রেও বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বাড়বে। আরেকটা বিষয় তারা বলেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের ইলেকশন যত ঘনিয়ে আসছে তত বাংলাদেশের দলের জন্য সেখানে ভারতে গিয়ে খেলা অনিরাপদ হয়ে উঠবে। আইসিসির এই সিকিউরিটি টিমের যে অবজারভেশনগুলো আছে এটি মূলত প্রমাণ করে দেয় ভারতে বাংলাদেশের এই মুহূর্তে খেলা কতটা অনিরাপদ, যেটি বারবারই বলেছেন ক্রীড়া উপদেষ্টা। এবং তিনি নিশ্চিত করেছেন বাংলাদেশ আগের যে অবস্থানে ছিল সেই অবস্থানেই এখনো আছে, বাংলাদেশের ভারতে গিয়ে খেলার কোনো যৌক্তিকতা নেই। আমরা একটু অবজারভেশনগুলো একটু বলতে চাই। বাংলাদেশের এই মুহূর্তে বেস্ট বোলার, বাংলাদেশের না শুধুমাত্র, আমার কাছে মনে হয় টি-20তে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার হচ্ছে মুস্তাফিজুর রহমান। সেই মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে যেতে হবে, এই ধরনের একটি শর্ত বাংলাদেশ দল কেন মেনে নিবে? মেনে নেওয়ার কোনো সুযোগ তো সেখানে অবশ্যই নেই। বাংলাদেশ তাদের দলে কাকে রাখবে কাকে রাখবে না সেটি বলার এখতিয়ারও কোনো দলের নেই। ভারত যদি এই মুহূর্তে আশা করে যে বাংলাদেশ তাদের দলে কাদেরকে রাখবে কাদেরকে রাখবে না সেটি তাদেরকে জানিয়ে যেতে হবে, এটি অবশ্যই তাদের ভুল ধারণা। এবং কোনোভাবেই বাংলাদেশ যেহেতু একটি স্বাধীন বোর্ড, বাংলাদেশ তাদের দল নির্বাচনের সম্পূর্ণ স্বাধীনতা তাদের আছে। বাংলাদেশ কোনোভাবেই তাদের বেস্ট প্লেয়ারকে বসিয়ে রেখে শুধুমাত্র ভারতকে তাদের পছন্দ অনুযায়ী বা ভারতকে তাদের ভেন্যুতে টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করবে, সেই ধরনের ধারণা করাও ভুল। বাংলাদেশ তাদের বেস্ট প্লেয়ারকে রেখে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে সে ধরনের কোনো সুযোগ বাংলাদেশ দলের নেই। আরেকটা বিষয় হচ্ছে তিনি বলেছেন যে আইসিসি সিকিউরিটি টিম তারা তাদের রিপোর্টে জানিয়েছে যে বাংলাদেশের দর্শকরা যদি জার্সি পরে যান, আমরা এর আগেও দেখেছি যে ভারতে যখন গত ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল সেখানে বাংলাদেশের প্রচুর পরিমাণে দর্শক গিয়েছিলেন, তারা বাংলাদেশের জার্সি পরে মাঠে বাংলাদেশ দলকে সমর্থন দিতে সাহস দিতে যাবেন, সেটিই স্বাভাবিক। বাংলাদেশের দর্শকরা মাঠে যান মূলত বাংলাদেশের ক্রিকেটারদেরকে ইন্সপায়ার করতে। সেক্ষেত্রে বাংলাদেশের দর্শকরা যদি তাদের জার্সি পরে না যেতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশ দলের দর্শকদের সেখানে যাওয়ার উদ্দেশ্য কি, সেটি আমাদের বোধগম্য নয়। বাংলাদেশের দর্শকরা যাবেন, মাঠে যাবেন, দর্শকদের সমর্থন নিয়ে ক্রিকেটাররা ভালো খেলতে চাবেন এবং সেটি সবার প্রত্যাশা থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরু থেকেই বলে আসছে যে বাংলাদেশের শুধুমাত্র যে ক্রিকেট টিমটা, সেই টিমটা নয়, একই সঙ্গে যে টিম ম্যানেজমেন্ট থাকবে, অফিসিয়ালস থাকবেন, কোচিং স্টাফ থাকবেন, তাদের পাশাপাশি এই যে দর্শকরা যাবেন এই দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটাও কিন্তু আইসিসি এবং যারা হোস্ট কান্ট্রি তাদের। সেক্ষেত্রে বাংলাদেশের দর্শকরা যদি জার্সি পরে মাঠে যেতে নাই পারেন, বাংলাদেশের দর্শকরা কেন সেখানে যাবেন? আরেকটি বিষয় বলছেন যে বাংলাদেশের ইলেকশন যত ঘনিয়ে আসবে তত ভারতে বাংলাদেশের গিয়ে খেলার নিরাপত্তার ঝুঁকিটা বেশি বাড়বে। বাংলাদেশের রাজনীতির সঙ্গে এই যে বিশ্বকাপটাকে মিশিয়ে ক্রিকেটটাকে মিশিয়ে ফেলা হয়েছে, বারবারই বলছিলেন বাংলাদেশের সাবেকরা, বলছিলেন বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছিলেন, ইভেন ক্রিকেট সংশ্লিষ্ট যারা অন্যান্য দেশের আছেন, ভারতীয়রাও আছেন, অন্যান্য দেশের বোর্ড থেকে শুরু করে আইসিসির গাইডলাইনেও সবসময় থাকে যে ক্রিকেটটাকে যেন রাজনীতির সঙ্গে মিশানো না হয়। অথচ ভারত সেটাই করছে। বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে নির্বাচন ঘনিয়ে আসছে সামনে, সেটিকে তারা একটা নিরাপত্তার কনসার্ন হিসেবে তুলে ধরছেন। এখন এই যে ইস্যুগুলো আইসিসি সিকিউরিটি টিম দাঁড় করাচ্ছে, তার মানে কিন্তু এটি স্পষ্টত প্রমাণিত যে বাংলাদেশের সেখানে ভারতে গিয়ে খেলার এই মুহূর্তে কোনো ধরনের সুযোগ নেই, কোনো ধরনের যৌক্তিকতাও নেই। আইসিসি এই রিপোর্টটা যেহেতু সিকিউরিটি টিম তাদের কাছে দিয়েছে, তার মানে হচ্ছে আইসিসিও এর নিশ্চিতভাবেই তারা বুঝতে পারছে যে বাংলাদেশের যে কনসার্নগুলো আছে সেগুলো কতটুকু যৌক্তিক। এখন বাংলাদেশ দল কি চাচ্ছে? বাংলাদেশ দল যেটি চাচ্ছে যে তারা আইসিসি সিকিউরিটি টিম যে অবজারভেশনগুলো দিয়েছে সেই অবজারভেশনগুলো অনুযায়ী কিন্তু বাংলাদেশ দল আইসিসির কাছে ফিরতি একটা চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির রিপ্লাই আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা আজকে যেটি শুনেছি যে আর কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে হয়তো বা একটা আইসিসি একটা রিপ্লাই আসবে। পরবর্তীতে তারা কি ডিসিশন নেবে, বাংলাদেশ অন্য কোনো ভেন্যুতে খেলবে কিনা বা বাংলাদেশ কি এই বিশ্বকাপ খেলতে পারবে কিনা, সেই ধরনের সিদ্ধান্তগুলো আসবে ওই চিঠির রিপ্লাইয়ের প্রেক্ষিতে। বাংলাদেশ দল এই মুহূর্তে যুব ক্রীড়া উপদেষ্টা যেটি বলে ফেলেছেন যে বাংলাদেশ দল তাদের আগের অবস্থানেই অনড় আছেন। বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে যাবে না কোনোভাবেই। বিকল্প যে কোনো ভেন্যু, সেটি হতে পারে শ্রীলঙ্কায়, সেটি হতে পারে পাকিস্তানে,
সেটি হতে পারে দুবাইয়ে, সেটি যে কোনো ভেন্যুতেই হোক বাংলাদেশ খেলতে রাজি। তবে বাংলাদেশ দল ভারত সফর করবে না, এই বিষয়ে বাংলাদেশ সরকার নিশ্চয়তা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আগে থেকেই তাদের অবস্থান জানিয়ে এসেছে। এখন আইসিসির পরবর্তী চিঠিটার অপেক্ষা, সেই অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি স্টেপস নিচ্ছে। এরপর হচ্ছে আরও বেশ কিছু প্রসিডিওর আছে। যদি বাংলাদেশ দল সেখানে ভারতে গিয়ে খেলতে না যাওয়ার পক্ষে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত অটল থাকে, সেক্ষেত্রে আইসিসির বোর্ড মিটিং হবে। সেই বোর্ড মিটিংয়ে বাংলাদেশের পক্ষে অন্যান্য যেসব দলগুলো বা দেশগুলো যদি বাংলাদেশকে সাপোর্ট দেয়, বাংলাদেশের ভেন্যু সেক্ষেত্রে অবশ্যই আইসিসিকে পরিবর্তন করতে হবে। যুব ক্রীড়া উপদেষ্টা আরেকটা জিনিস নিশ্চিত করেছেন যে যদি ভারত বাধা না দেয়, সেক্ষেত্রে আইসিসির কোনো সুযোগ নেই বাংলাদেশকে, বা যদি ভারত যদি হস্তক্ষেপ না করে, সেক্ষেত্রে কোনো সুযোগ নেই বাংলাদেশকে ভেন্যুটা পরিবর্তন না করার, অর্থাৎ নিউট্রাল ভেন্যুতে খেলার সুযোগ না দেওয়ার কোনো সুযোগ কিন্তু ভারতের বা আইসিসির কারোই নেই। সুতরাং এটি নিশ্চিতভাবেই বলা যায় যে বাংলাদেশের জন্য এই মুহূর্তে বাংলাদেশের জন্যই রাস্তাটা খোলা হলো বেশি, বাংলাদেশের পক্ষেই সুযোগটা বেশি। বাংলাদেশের নিউট্রাল ভেন্যুর যে দাবি, বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের যে দাবি, সেই দাবির পক্ষে আইসিসির সিকিউরিটি টিমের যে সুপারিশনামাটা আমরা দেখলাম, যেই প্রতিবেদনটা আমরা দেখলাম, যে অবজারভেশনটা আমরা দেখলাম, সেটি নিশ্চিত করে বাংলাদেশ যে দাবিগুলো এতদিন ধরে বলে আসছে সেটি যৌক্তিক, এবং বাংলাদেশ অবশ্যই আশা করবে তারা নিউট্রাল ভেন্যুতে খেলতে পারবে এবং এই টি-20 বিশ্বকাপটা বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে কিংবা অন্য যে কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে, এবং বাংলাদেশ দল সেই অনুযায়ী প্রস্তুতি নেবে বলে আমরা আশা করছি।